সো আমরা আমাদের পোর্টফোলিও সেকশনটা কমপ্লিট করেছিলাম অ্যান্ড আমি যদি পোর্টফোলিও সেকশনটাতে যাই অ্যান্ড এটা একটা ফিক্স করার ভিডিও। আমি যেহেতু মাঝখানে আরেকটা জিনিস পোর্টফোলিও সেকশনটা বানিয়ে নিয়েছি, সো আমার এখন আবার ফিক্স করার রাইট আছে। আমি আরেকটা ফিক্স ভিডিও দিব। অ্যান্ড এইখানে একটু খেয়াল করবেন, আমি হচ্ছে ফটোগ্রাফি সেকশনটাতে আছি। আমার স্ক্রল বারটা এই জায়গায়। আমি যদি একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন স্ক্রল বারটা উঠে গেছে। কারণ কি, ফটোগ্রাফি সেকশনের যে হাইয়েস্ট হাইট অ্যান্ড রোবোটিক্স সেকশনের যে হাইয়েস্ট হাইট সেটা কিন্তু কম ফটোগ্রাফি সেকশন থেকে। সো আমার নিচে যখন আরো অনেক কন্টেন্ট থাকবে, ইউজার যখন স্ক্রল করে ওখানে থাকবে, হঠাৎ করে উপরের ডিভের হাইট কমে গেলে সবগুলা কন্টেন্ট উপরে চলে যাবে। সো ইউজারের জন্য এই জিনিসটা খুব বাজে একটা ইউজারের ইন্টারঅ্যাক্টিভিটির জন্য বা ইউজারের এই পেজটাতে নেভিগেট করতে একটা বাজে এক্সপেরিয়েন্স দিবে। সো এই জিনিসটা আমি এখন ফিক্স করব। আমি আবার আমাদের পোর্টফোলিও সেকশনটাতে চলে আসছি। এইটার যে স্লাইডারে জাস্ট একটা প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে ডেটা বিএস ইন্টারভাল ইন্টারভাল ওকে ইকুয়ালস টু ফলস। সো এটা কি করে, এটা অ্যাকচুয়ালি আমাদের স্লাইডগুলা কয় সেকেন্ড পর পর হবে সেটা ডিসাইড করে। আমি যখন ফলস দিচ্ছি অ্যাকচুয়ালি পুরোটা অফ করে দিচ্ছি। যদিও আমি বুটস্ট্র্যাপ 5 এর ডকুমেন্টেশনটাতে যে এই জিনিসটা খুঁজে পাইনি, মোস্ট প্রবলি আছে, আমার চোখে পড়েনি। বাট এটা বিএস, আবার বিডি লিখছি। সো মোস্ট প্রবলি আমার চোখে পড়েনি। বাট এটা যেটা করেছিলাম একটা স্ট্যাক ওভারফ্লো অ্যান্সারে দেখেছিলাম ডেটা ইন্টারভ্যাল আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এর। তো যেহেতু এখানে সবগুলো মাঝখানে বিএস, আমি একটু বুদ্ধি করে মাঝখানে বিএস দিয়ে ট্রাই করে দেখছি অ্যান্ড ইট ওয়ার্কস। সো এটা যেটা করবে যে আমি নিজে ম্যানুয়ালি সিলেক্ট না করলে এই স্লাইডিংটা হবে না। সো অ্যাক্টিভ যেহেতু রোবোটিক্স, সবার আগে আমি আসলে অ্যাক্টিভটাও চেঞ্জ করে দিই। অ্যাক্টিভটা এইটা থেকে ডিফল্টটাতে আমরা নিয়ে আসি। অ্যাক্টিভ 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 আইটেম অ্যাক্টিভ। সো আপনারা যদি একটু ওয়েট করেন, আপনারা দেখতে পারবেন যে এটা চেঞ্জ হয় নাই। আমি শুধু ম্যানুয়ালি করতে পারবো অ্যান্ড এটাই কিন্তু রাইট বিহেভিয়ার। কারণ পোর্টফোলিওতে এসে আমি যেটা সিলেক্ট করবো শুধু সেটাই থাকবে। এটা অটোমেটিক স্লাইড করার কোনো দরকার নাই। অ্যান্ড আর একটা লাস্ট জিনিস, আমি যদি মোবাইল স্ক্রিনে যাই, আমি যদি একদম উপরে থাকি, আমি যদি পোর্টফোলিওতে আসি, পোর্টফোলিও সেকশনটাতে চলে আসছে, বাট এইটা কিন্তু ক্লোজ হয়নি। আমার ইউজার যখন পোর্টফোলিও ক্লিক করেছে, তার এক্সপেকটেশন কিন্তু পোর্টফোলিওতে আসা, তার কিন্তু আর এটা দরকার নাই। সো ইউজার ইন্টারাকশন যেন ইজিয়ার হয়, এই জন্য আমরা যখন কোনো একটাতে ক্লিক করবে তখন হচ্ছে এটা অফ করে দেব। সো আমি যদি আবার আমার কোডে যাই, অ্যান্ড সেগুলো আছে হচ্ছে অফ ক্যানভাস, এইটাতে আছে অ্যান্ড পোর্টফোলিও। সো এখানে যে ক্রস বাটনটা আছে, ক্রস বাটন কি জিনিস করে, এই জিনিসটা দেয়। এইটা যদি আমরা কপি করি, ডেটা বিএস ডিসমিস, অ্যান্ড এটা যদি এগুলোতে সবগুলোতে দিয়ে দিই, তাহলে এটা ক্লিক করলেই এই কাজটা হবে। দ্যাট ইজ বাটনটা, ক্রস বাটনটা যে কাজটা করে সেই কাজটাই হবে। এখন যদি আবার আমি যাই, রিলোড দেই, এখন যদি পোর্টফোলিও সেকশনে যাই, দেখতে পাচ্ছেন পোর্টফোলিও সেকশনে আর হোম সেকশনে যদি যাই, হোম সেকশনে চলে আসছে, বাট ওইটা অফ হয়ে গেছে। সো ইউজার ইন্টারাকশনের জন্য আমরা আসলে একটু ইজিয়ার করেছি এটা। আমি তো বলেছিলাম আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারদের ইউজার ইন্টারাকশন নিয়ে অনেক চিন্তা করতে হয়। যদিও এটা ইউএক্স ডিজাইনারের কাজ, বাট প্রায় সময় এই হ্যাটটা আমাদেরই পড়তে হয় এবং এটা অবশ্যই অবশ্যই জেনে রাখা ভালো। ওয়ান লাস্ট থিং, আর কোনো ফিক্সেস না, অ্যাটলিস্ট এই ভিডিওতে। সেটা হচ্ছে আমি অনেকগুলো ফিক্সেস দিচ্ছিলাম এই ভিডিওতে, অনেকগুলো ফিক্সেস দিচ্ছি, বাট এর আগের কোনো সেকশনে দেইনি। কারণ আমি এই সেকশনটা ইভেন কিন্তু একটু লেন্দি। কারণ হচ্ছে আমি জিনিসগুলো এমনভাবে করছি, যেমন সাপোজ আমি বুটস্ট্র্যাপ আগে করিনি, তাহলে কিভাবে খুঁজে খুঁজে বের করে করে করব। দেন আমরা যে ফিক্সেসগুলো করি, রিয়েল লাইফে কিন্তু এই জিনিসটাই হয়। আমি যখন একটা সেকশন করে চলে গেছি, তারপরে হচ্ছে অন্য সেকশনটা করতে যে মনে পড়ে এখানে একটা ভুল করেছি, এটা ফিক্স করে আসতে হবে। তো আমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফটাকে মিমিক করার চেষ্টা করছি। যদিও আমি বুটস্ট্র্যাপ অনেক আগে করেছি দেখে আমার অনেকগুলো জিনিস কিছুটা মনে আছে, এই জন্য আমার জন্য একটু ফাস্টার। আপনাদের যখন বুটস্ট্র্যাপ নিয়ে ফার্স্ট কোনো প্রজেক্ট করবেন একটু সময় লাগতে পারে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইটস টোটালি ফাইন। টেনশন করার কিছু নাই, প্যানিক করার কিছু নাই যে আমি কেন পারছি না। একটু সময় নিয়ে বারবার ঘাটবেন, প্রথমে হয়তো একটু সিম্পল জিনিস বানাবেন, তাহলে এই জিনিসগুলো চলে আসবে। আরো একটা জিনিস খেয়াল করবেন, আমি সবগুলো ভিডিওর প্রথমে কিন্তু প্রথম থেকেই শুরু করি। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের আমি হচ্ছে যখন ইভেন অফিসে কাজ করি,
আমি যখনই কোনো একটা জিনিস বানাই, আমি যখন নতুন দিন কাজ করতে আসি, তখন নতুন কাজটাতে টাস্কটাতে যাওয়ার আগে আগেরগুলোতে একটু চোখ বুলিয়ে যাই। তাহলে দেখা যায় যে অনেক মিসিং জিনিসপত্র চোখে পড়ে। কারণ আপনি যখন এইটাতে কাজ করছেন, সাপোজ এই সেকশনটাতে কাজ করছেন, তখন হয়তো অনেক কিছু চোখে পড়বে না। বাট পরের দিন যখন আসবেন একটা ফ্রেশ মাইন্ডে কোনো একটা নতুন প্রবলেম আপনার চোখে পড়তে পারে। সো এটা একটা, আমি বলব একটা ভালো গুণ। যদি এটা প্র্যাকটিস করতে পারেন, তাহলে হচ্ছে আপনি জিনিসটা ইভেনচুয়ালি প্রোডাকশনে যাওয়ার আগেই আপনার হচ্ছে অনেকটুকু বাগ ফ্রি হয়ে যাবে। যদিও তারপরেও কিছু, কিছু থাকবে, খুবই স্বাভাবিক এটা। বাট এটা দিয়ে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমরা একটা কমিট করে নিব, অ্যান্ড এটা ওপেনই আছে। গিট স্ট্যাটাস, git add all, git commit, and portfolio section, uh, auto slide turn off, and আরেকটা কাজ করেছি, uh, active portfolio section change to photography, and uh, hiding of canvas, sidebar লিখি আরো ভালো বোঝা যাবে, sidebar on any menu click. So, and then git push. Done.